আসসালামু আলাইকুম ভাইয়া আপু, কেমন আছেন? আমি নতুন বছরে নতুন তরকারি আর ব্রিকেট মাছ দিয়ে একটা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ব্রিকেট মাছ নিয়েছি কেটে ধুয়ে, এবং এখানে নিয়েছি কচুরমুখী আর ধুন্দুল। ধুন্দুল তো একটা মিষ্টি তরকারি, কচুরমুখী অনেক ভালো লাগে, বা কচুর ছড়া। এটা রান্না করব হলো সাধারণভাবে। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, নিয়েছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ জিরার গুঁড়ো, 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ শুকনা মরিচের গুঁড়ো। এই সাধারণ উপকরণগুলো দিয়ে আজকে আমি এই মাছের ঝোলটা রান্না করব। আগে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব, এই জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এগুলো দিয়ে মাছটা ভেজে নেব। এই ফাঁকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে রেখেছি। তেলের ভিতরে আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। ভাইয়া আপুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে নেবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমি সবগুলো মাছ একে একে ভেজে নেব। নতুন ভাইয়া আপুদের বলবো, আমি নতুন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন। এভাবে আমি সবগুলো মাছ একে একে ভেজে নিয়েছি। এখন সবগুলো মাছ উঠিয়ে নেব। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। আগে থেকে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো এখন ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেব। ভালোভাবে লাল লাল করে ভেজে নিলে তরকারি ফ্লেভারটা ভালো হয়। আর একটু কাঁচা কাঁচা ভাজা থাকলে সেই পেঁয়াজটা গলে না, আস্তে আস্তে থাকে, সেটাও খেতে ভালো লাগে না। এভাবে আমি সবগুলো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে, বাদামি কালার হয়ে গিয়েছে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে, যেহেতু আমি মরিচের গুঁড়া ফাঁকি এগুলো দেবো। এভাবে দিলে পরে সেটা পুড়ে যাবে, সেই জন্য আমি একটু পানি দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব হলো আগে থেকে যে প্লেটে রেখেছিলাম সব মশলাগুলো, এখন সবগুলো ঢেলে দিয়ে দেব কড়াইয়ের ভিতরে। মানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে লো হিটে আস্তে আস্তে করে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবার মিশিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত মশলা এবং তেল একসাথে তেল ছেড়ে না হয়, ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে ভাইয়া আপু, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি আগে থেকে যে কেটে ধুয়ে রেখেছিলাম ধুন্দুলগুলো আর কচুর ছড়া বা কচুর মুখি, এখন এই কষানো মশলার ভিতরে সবগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভাইয়া আপু, আপনাদের কাছে আবারও বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, এবং কি যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ পর্যন্ত ঢেকে কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন ভাইয়া আপু কী সুন্দর হয়েছে, ধুন্দুল থেকে পানি ছেড়ে দিয়েছে, ধুন্দুল থেকে, এবং কি এখানে আর পানি অ্যাড করিনি আমি। এভাবে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি, আপনারাও এভাবে কষিয়ে নেবেন। আর এভাবে ধুন্দুলের তরকারি খেতে অনেক ভালো লাগে। তরকারিটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঝোলের জন্য। যে যার যার মতো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিবেন। দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আর ধুন্দুল তো এমনি নরম তরকারি, সবাই জানেন, আর সেজন্য পানিটা একটু কম দিয়েছি। যতটুকু পরিমাণে আমার ঝোলের জন্য লাগবে অতটুকু পরিমাণ দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ পর্যন্ত বলক না আসে ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, বলক এসে গেছে। এখন দেখেন কি সুন্দর হয়েছে, অল্প অল্প রসা রসা মাখা মাখা ঝোল আছে। আমি বেশি ঝোল দেইনি, কারণ ধুন্দুল কষানোর সময় তরকারিটা অর্ধেক হয়ে যায়। এখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, তার উপর দিয়ে এখন একটা একটা করে সবগুলো দিয়ে দেব। এভাবে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর দেখেন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। আর মাছ বেশি ভেজে দিয়েছি একটু, যেহেতু ব্রিকেট মাছ, মাছটা ভাজা না হলে ভালো লাগবে না, সেই জন্য আমি বেশি করে ভেজে দিয়েছি। আর একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যতক্ষণ পর্যন্ত তরকারিটা হয়ে না আসে।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তরকারিটা হওয়া আসা পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে ভাইয়া আপু। এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর ধুদেলের তরকারি তো খেতে অনেক ভালো লাগে, ঝাল লাগে, মিষ্টি লাগে। আর আমার কাছেও খেতে ভালো লাগে, বাচ্চাদের কাছেও খেতে ভালো লাগে। দেখেন কচুর ছড়া বা মুখিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব এবং একটা বাটিতে সার্ভ করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন কি সুন্দর করে সার্ভ করে নিয়েছি একটা বাটিতে। ধুন্দুলের তরকারি খেতে খুব ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।